আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি। আমি বেলাল হোসেন। আমি বেসিক নিয়ে একটু কথা বলছি। সে বেসিকটা হচ্ছে ভিডিও এডিটিং সম্পর্কে। হ্যাঁ, যে টিউটোরিয়ালগুলো পাবলিশ করব আমি চেষ্টা করব সেগুলোতে কোনো প্রকার কোনো এডিটিং না রাখার, যেন প্রত্যেকটা স্টেপস আমার অডিয়েন্সগুলো সুন্দর করে বুঝতে পারে, একদম লাইভ ক্লাসের মতো। দেখতে পাচ্ছেন, একদম ন্যাচারাল করে তৈরি করার চেষ্টা করেছি। আমি যেখানে যে অবস্থায় আছি সেখানেই সে অবস্থায় রাখার চেষ্টা করেছি। তো আমি যদি ভিডিও এডিটিং পারি বা বুঝি তাহলে অবশ্যই আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন। যদি না পারি বা না বুঝি তাহলে উপকৃত হওয়ার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, তো ল্যাপটপে বা পিসিতে যে যেখানে কাজ করতে চায়, ডেস্কটপে যে যেখানে কাজ করে, বেসিক্যালি প্রো ভার্সনে এডিটিং সিস্টেমগুলো একই। তো আমরা প্রো ভার্সনে যেহেতু কথা বলছি তাহলে আমরা স্টার্ট করি একদম ক্লাস 1-এর মতো করে। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা এডিটিং অ্যাপস ফিল্মোরা 14, এটা প্রিমিয়াম ভার্সন। তো আপনারা যারা ক্যাপকাট ইউজ করেন বা স্প্রিং ইউজ করেন বা অন্যান্য ক্যামতাশিয়া বা অন্যান্য বিষয়গুলো বস্তুগুলো অবভিয়াস যে এখানে যেটা ইউজ করে সবগুলো সিস্টেম আসলে এক। তো আমি ভিডিও এডিটিং এর যে লং প্রসেস, সেই লং প্রসেসটাকে যদি একটা টিউটোরিয়ালে কনভার্ট করার চেষ্টা করি তাহলে আমি পারবো না, আমার অডিয়েন্স কোনো কিছু বুঝবে না। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে আমরা ফিল্মোরা পরিচিতিটা রাখার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকগুলো, যে উপাদান নিয়ে আমরা কাজগুলো করে থাকি সেই উপাদানগুলো আজকে তুলে ধরার চেষ্টা করব। আমরা স্টক মিডিয়াতে চলে এসে এমনি একটা ফটো জাস্ট এখানে আমরা অ্যাড করে দিব বা একটা পিকচার অ্যাড করে দিব। বাস এমনি একটু অ্যাড করে দিলাম, জাস্ট আমরা যেন বিভিন্ন সময় এক্সাম্পলগুলো আমরা দিতে পারি। এক্সাম্পলগুলো দেওয়ার লক্ষ্যে আমরা এটা করেছি। কেমন? বাস আর একটু এটাকে দীর্ঘায়িত করে নিলাম, যে পড়ার প্রয়োজন লাগতে পারে। 17 সেকেন্ড পর্যন্ত এটাকে আমি লং করে দিলাম। কেমন? এবার আমরা স্টার্ট করি। আমরা যে এডিটিং যে করছি বা করতে চাইছি সেটা আমরা নিয়ে কাজ করার চেষ্টা করব। কেমন? আর সবগুলো বিষয়বস্তুরে আমরা একটু পরিচিতি তুলে ধরার চেষ্টা করি। তো এই পরিচিতি, এটা যে শুধু একদিন কাজে লাগবে তা কিন্তু না, এটা আপনার আজীবনের প্রশ্ন। যতদিন আপনি ভিডিও এডিটিং এর সাথে সংযুক্ত থাকবেন প্রত্যেকটা দিন আপনার এটা কাজে লাগবে। তো আমি স্টার্ট করছি, এক এক করে বর্ডার লাইন করে এটাকে আমি বুঝাতে চেষ্টা করব। সর্বপ্রথম, হ্যাঁ, এই যে একটা লাল দাগ আপনারা দেখতে পাচ্ছেন, লাল দাগ কেচির মতো, এই দাগটার নাম হচ্ছে কার্সল। এই দাগটার নাম কি? এই দাগটার নাম হচ্ছে কার্সল। মনে থাকবে আশা করছি। তার পরবর্তীকালে যে কোনো একটা জিনিস যখন আমি এডিটিং করব বা করতে চাইছি সেটাকে যখন আমরা এখানে ধরে নিয়ে আসবো, এই যেখানে আমি যে পিকচারটা নিয়ে আসলাম এই জায়গাটার নাম হচ্ছে টাইম লাইন। আমি একটু দেখাচ্ছি, এই যে জায়গাটার নাম, এটার নাম হচ্ছে টাইম লাইন। ঠিক আছে, আমি মনে হয় বোঝাতে পেরেছি। প্রত্যেকটা বিষয়বস্তুগুলোর নাম আমি একটা একটা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীকালে এই একটা আইকন, এই একটা আইকন, এই যে আন্ডোরিডো আইকন, ডিলেট আইকন, কাস্তে আইকন, এই যে টেক্সট আইকন, এই যে আইকনগুলো আছে, এই যে এখানে ভয়েস ওভার আইকন, এই যে আইকনগুলো আছে, এই আইকনগুলোকে বলা হয় টাস্ক বার। এগুলোকে কি বলে? এই আইকনগুলোকে এক কথায় বলা হয়ে থাকে টাস্ক বার। আমি যে মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এগুলোকে বলা হয়ে থাকে টাস্ক বার। আর এই যে একটা দাগ, এই যে একটা দাগ, এই যে একটা দাগ, এই যে দাগ, এই যে দাগ, এই যে দাগ, এই যে দাগগুলো আছে, এই দাগগুলোকে বলা হয় ফ্রেম পার সেকেন্ড। অর্থাৎ একটা ভিডিওর যে সেকেন্ড অনুপাতে চলাচল করে এগুলোকে বলা হয় ফ্রেম পার সেকেন্ড। আশা করছি আপনারা এটা মনে রাখতে পারবেন। তার পরবর্তীকালে এই যে ডান পাশে উপর থেকে নিচ পর্যন্ত এখানে আছে ইমেজ, কালার, বেসিক, মাস্ক, এআই টুলস, ট্রান্সফর্ম, স্কেল, পজিশন, অ্যাঙ্কর পয়েন্ট, রোটেট, এই সবগুলো আইকনকে এই পাশে আমাদের যা থাকবে এগুলোকে বলা হয়ে থাকে ইফেক্ট কন্ট্রোল। আশা করছি মনে থাকবে। এইগুলোকে বলা হয়ে থাকে একত্রে ইফেক্ট কন্ট্রোল। আশা করছি আপনারা মনে রাখতে পারবেন। আর এই যে এখানে আমরা একটা ভিডিও অ্যাড করেছি, আমরা যখন যে ভিডিও অ্যাড করব এই কার্সলটা
যেখানে থাকবে সেই জিনিসটা এইখানে শো করবে। এই জন্য এই জায়গাটাকে বলা হয়ে থাকে ভিউ প্যানেল বা প্রিভিউ প্যানেল, এটা বলা হয়ে থাকে। এক একজন এক একটা নামে অভিহিত করে থাকে। দিন শেষে এইখানে আমরা কিছু এলিমেন্টস অ্যাড করেছি, কখনো ইমেজ, কখনো ভিডিও, কখনো টেক্সট, অনেক সময় অনেক কিছু আমরা এখানে অ্যাড করে থাকি। এই সব কিছুকে একত্রে আমরা বলে থাকি মিডিয়া প্যানেল। এটা আপনি সবসময় মাথায় রাখবেন। হ্যাঁ, এই সব কিছুকে একত্রে বলা হয়ে থাকে মিডিয়া প্যানেল। এটা যদি আপনি মনে রাখতে পারেন আপনার নিজেরই লাভ। তো আমি যেহেতু একজন ভিডিও এডিটর, আমি চেষ্টা করব আমার মতো করে প্রত্যেকটা টিউটোরিয়াল ক্লাস বাই ক্লাস আপনাদের সামনে মোটিভেট করার। কেমন? আশা করছি আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন বা বুঝতে পারবেন। ঠিক আছে, আমি বিশ্বাস করি যে এখান থেকে আপনারা ভালো কিছু পাবেন। আর এই যে এখানে লেখা আছে মিডিয়া, স্টক মিডিয়া, অডিও, টাইটেল, ট্রানজেকশন, ইফেক্ট, ফিল্টার্স, স্টিকার্স, টেমপ্লেট, এগুলো হচ্ছে ফিল্মোরা টাস্কবার্গের একটা অপশন। এগুলা কি? ফিল্মোরা টাস্কবার্গের একটা অপশন। এইগুলোকে বলা হয় টাস্কবার আর এগুলোকে বলা হয় ফিল্মোরা টাস্কবার। এই যে দেখতে পাচ্ছেন উপরে নিচে এখানে যে ভার্সন, হেল্প, এক্সটেন্ডেড, ভিউ, টুলস, এডিট, ফাইল, সবগুলোকে বলা হয় ফিল্মোরা টাস্কবার। আমি মোটামুটি ভাবে আজকে যে সফটওয়্যার বা যে অ্যাপস দিয়ে আমরা ভিডিওটা এডিট করব তার সবকিছু আমরা একটা টিউটোরিয়ালে প্রকাশ করে দিলাম। আশা করছি এর পরবর্তীকালে আপনাদের এই বিষয়বস্তুগুলো জানতে কোনো অসুবিধা হবে না। কেমন? আমি কোনো ভিডিওতে এডিটিং রাখবো না, আশা করছি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। এর পরবর্তীকালে আমরা ধাপে ধাপে অন্যান্য বিষয়বস্তুগুলো জানার বা শেখার, বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।